শুভ সকাল। আপনাদের সকলকে মনের জানালায় স্বাগত জানাই। তপ্ত রৌদ্র দাহে আমাদের জীবনটা একেবারেই হাঁসফাঁস। ভাবুন তো, একটা সময় যখন খুব সুন্দরভাবে কাটে, প্রকৃতিও আমাদের সঙ্গ দেয়, তখন মনটা কেমন খলখল করে। আবার প্রচণ্ড গরমে যখন আমরা একেবারেই হতাশ হয়ে পড়ি, তখন যেন কিছুই ভালো লাগে না। তবুও তো কিছুই না ভালো লাগার মধ্যেও অনেকগুলো ভালো লাগা আছে। আমাদের জীবন যখন চলছে, জীবনের গাড়ি যখন চলছে, তখন ভালো সময় আমাদের কাটাতে হবে, এটুকু তো লাগেই, বলুন। আর আমি আছি আপনাদের সঙ্গে আজকে স্টুডিওতে, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন তাপসী দে। নমস্কার দিদি, কেমন আছেন বলুন? এই চলে যাচ্ছে গরমে। তাই তো। তবুও দেখো, আমরা যেভাবে আমাদের জীবনটা কাটাতে চাই, একটু ভালো কাটাতে চাই, তার মধ্যেই ভালো থাকতে হয়। কবিগুরু তো বলেইছেন যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কবিগুরুর এই ভাবনাটা এখন এই সময়ে কতটা প্রাসঙ্গিকতা, সেটা আমরা তো বুঝি। আমার মনে হয় সেই প্রবীণ থেকে শুরু করে নবীন প্রত্যেকের জীবনে সেই রবিগুরুর কথাগুলো, কবিগুরুর কথাগুলো ভীষণ ভাবে একেবারে মিলেমিশে আছে। কি গান শুনবো আজকে? আজকে আমি প্রথমেই রবীন্দ্রনাথেরই একটি গান দিয়ে শুরু করছি, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। একদম, চলুন। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, হেলে যায় রৌদ্র ছায়ায়, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, হেলে যায় রৌদ্র ছায়ায়, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা এই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ যাওয়াতেই আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভ হঠাৎ এলে তখনই পাবো দেখা, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়ায়, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কোথাও না কোথাও গিয়ে আমাদের ভাবনা এক, আমরা যেভাবে ভাবি তিনি সেইভাবে আমাদের ভাবিয়ে গেছেন। ওই যে মানব দেহ, মানব মনকে
আবিষ্কার তো করেইছেন বটে, একদম প্রতিটি জায়গায় আমরা রবীন্দ্রনাথকে ছাড়া চলতেই পারবো না। চলতেই পারে না। এরপর কি শুনবো? এরপরে আমার নেক্সট গান হচ্ছে তুমি কোন কাননের ফুল, একদম প্রেম শুনবো। পর্যায়ের গান। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় রেখেছি যেন কোন স্বপ্নের পাড়া। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় রেখেছি যেন কোন স্বপ্নের পাড়া। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা। কবে তুমি গিয়েছিলে, আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় রেখেছি যেন কোন স্বপ্নের পাড়া। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা। তুমি কথা বলো না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে বলে যাও। তুমি কথা বলো না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি হেসে বলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমার আখির মতো দুটি তারা ঢালু রং ধারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় রেখেছি যেন কোন স্বপ্নের পাড়া। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা। কত ভালো ভালো গান ছিল বলো, সেই গানগুলো এখন আমরা শুনছি এবং আমাদের এই যে প্রজন্ম, আমরা এই প্রজন্মেরই, কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, তারাও কিন্তু এই গানগুলো অসম্ভব। শুনছে অসম্ভব ভাবে। এবং স্কুলে কলেজে সমস্ত জায়গাতে রবীন্দ্রসঙ্গীত যে মান্যতা পেয়েছে, আমার মনে হয় না যে অন্য কোনো সঙ্গীত কোনো গান ছাপিয়ে যাওয়ার মতো নেই। ছাপিয়ে যাওয়ার মতো। তিনি আধুনিক বটেন। হ্যাঁ। এরপর কি শুনবো? এরপরে বল গোলাপ মোড়ে বল, ওটাও প্রেম পর্যায়ের গান। একদম চলুন। বল গোলাপ মোড়ে বল, তুই ফুটিবি সুখী কবে, বল গোলাপ মোড়ে বল, তুই ফুটিবি সুখী কবে। ফুল ফুটেছে চারিপাশটা, হাসিছে সুধা হাস, বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে। তুই ফুটিবি সুখী কবে, বল গোলাপ মোড়ে বল, তুই ফুটিবি সুখী কবে। রাতে পড়েছে শিশির কণা,
যত ভ্রমর ফিরেছে কাছে, চিকিৎসলয় গুলি রয়েছে নয়ন তুলি, তারা শুধাইছে মিলি সবে তুই ফুটিবি সুখী কবে বল, গোলাপ মোড়ে বল তুই ফুটিবি সুখী কবে বল, গোলাপ মোড়ে বল। রাতে পড়েছে শিশির কণা, সাঁঝে বহিছে দক্ষিণা বাই, রাতে পড়েছে শিশির কণা, সাঁঝে বহিছে দক্ষিণা বাই, কাছে ফুলো বাঁধা সারি সারি, দূরে পাতারো আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়, দূরে পাতারো আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়, বায়ু দূর হতে আসিয়াছে যত ভ্রমর ফিরিছে কাছে, চিকিৎসলয় গুলি রয়েছে নয়ন তুলি, তারা শুধাইছে মিলি সবে তুই ফুটিবি সুখী কবে বল, গোলাপ মোড়ে বল তুই ফুটিবি সুখী কবে বল, গোলাপ মোড়ে বল তুই ফুটিবি সুখী কবে বল, গোলাপ মোড়ে বল তুই ফুটিবি সুখী কবে। সমস্ত দিন, সমস্ত সকাল, সমস্ত ক্ষণ জুড়ে যে ভাবনাটা আমাদের মধ্যে চলে সেটা হলো সকালের এই আড্ডা, মনের জানালার, আর আপনাদের সঙ্গে সময় কাটানো। আপনাদের সঙ্গে দিনের একটা সময় বের করে কাটানো, এটা আমার কাছে অনেকটা তৃপ্তির, কারণ এই যে একটা সময় আমরা কাটাচ্ছি সকাল সকাল, এটাই থেকে যায়। পুরোটা দিন কিন্তু কোথাও না কোথাও গিয়ে এনার্জি বুস্ট করছে, করছে তো বলো? তোমার সঙ্গে থাকবো, একদম। তোমার গানেই থাকবো, কিন্তু নিয়ে নেবো ছোট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার হ্যাঁ? প্রফেশনালস, আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার, 10 ইয়ার্স গ্যারান্টি, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত, আপনাদের সবার অনেক অনেক পছন্দের অনুষ্ঠান মনের জানালা। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রিত শিল্পী তাপসী দে, আর আমি তো আছি আপনাদের সঙ্গে নিবেদিতা। তাপসী দি, তোমার সঙ্গে কথা বলছিলাম, তোমার গানেই ছিলাম। যে কথাগুলো বা যে জিনিসপত্রগুলো খুব মাথায় আসছে, এই যে গান, গানের সঙ্গে নিজের সম্পর্ক। কখনো কখনো কি হয়, আমি নিজে কবিতা বলতে খুব ভালোবাসি, তো আমি যখন একটা কবিতা বলছি বা আবৃত্তি করছি, তার প্রভাব কোথাও না কোথাও গিয়ে পরিবারের মধ্যেও কিন্তু পড়ছে। একদম। সেটা কখনো মনে হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই পড়ে না? নিশ্চয়ই। এবং সেটা কেমন? নিশ্চয়ই ইতিবাচক। না, একদম ইতিবাচক তো বটেই, নালে গানটাকে চালিয়ে নিয়ে যাওয়া তো সম্ভব হতো না। তাই তো। এরপর কি শোনাচ্ছেন বলুন? এরপরে নজরুলের, কবি নজরুলের একটা দাদরা তাদের একটা গান, প্রিয় যাই যাই বললো না, গানটা। চলুন একদম। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলো না, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না।
কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। একদম। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুটো মানুষ, একজন আমাদের চিন্তা ভাবনা করতে শিখিয়েছে। ছোটবেলা কিশলয় পড়েছি, সহজপাঠ পড়েছি, সবকিছু তার। আবার একটা মানুষ যিনি আমাদের চেতনাকে একটা অন্যভাবে মিলিয়ে মিশিয়ে দিয়েছে। যেতে যেতে কি শুনবো? যেতে যেতে মোর ঘুমো ঘরে এলে মনে হয় গানটা। অসাধারণ গান, তো ভীষণ পছন্দের গান। মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 ঝম। মোর ঘুম ঘরে ঘুম ঘরে ঘুম ঘরে এলে মনোহর। শিয়রে বসে চুপি চুপি চুনিলে নয়ন, শিয়রে বসে চুপি চুপি চুনিলে নয়ন, মোর বিকশিল আবেশে তনু, নিপসম নিরূপম মনোরম। মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে ঘুম ঘরে এলে মনোহর। মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি বিনোদালি, দেবতা মোর দেবতা মোর দেবতা মোর। মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিনধালি, দেবতা মোর দেবতা মোর দেবতা মোর। হাই নীলে নাশি ফুল, হাই নীলে নাশি ফুল, ছিছিবে ভুল নীলে তুলি, খোপা খুলি কুসুমডোল। স্বপনে কি যে রয়েছি তাই গিয়াছ চলি, স্বপনে কি যে রয়েছি তাই গিয়াছ চলি। জাগিয়া কেঁদে ডাকে দেবতায়, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম। মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 ঝম। মোর ঘুম ঘরে এলে ঘুম ঘরে ঘুম ঘরে এলে মনোহর। সকাল সকাল কয়েকটা ভালো গান তোমার থেকে শুনলাম। আর এই যে সত্যি মনোহর তো আছে আমাদের মনের মধ্যে সবসময়, তিনিই তো আমাদের দেবতা, তিনি
পূজ্য। আর শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন যদি করতে পারি এবং ভগবানের নাম নিয়ে যদি দিনটা শুরু হয় তাহলে আর কি লাগে বলো। ভালো তাহলে থেকো, দিনটা, হ্যাঁ, একদম সুস্থ দিনটা থেকো, স্বাভাবিক থাকো, গানে গানে ভালো বাঁচো, কাটুক একদম সকলের। একদম। সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী এপিসোডে। একদম। ধন্যবাদ। মনে